ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মুস্তফা কানেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে নতুন বছরে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। চলো ভিডিওতে যাওয়া যাক। ইদানিং আপনারা ফোন কল করলে একটা কলার টোন শুনতে পাচ্ছেন, যেটা গৃহ মন্ত্রণালয় থেকে আপনাদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা হচ্ছে। কোনো ধরনের আপনারা কোনো সাইবার অপরাধীদের থেকে কোনো রকম ফোন কলের মাধ্যমে কোনো টিপস নেবেন না, বা তাদের কোনো রকম প্রতারণার শিকার হবেন না। আমরা যতই আধুনিকতার পথে এগোচ্ছি, বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট আমরা দিনে দিনে বেড়েই চলেছে আমাদের মধ্যে, সেই প্রবণতাটা ফোন পে, গুগল পে ইত্যাদি। তো অনেক সময় আমাদের কাছে অনেক রকম ফোন কল আসে যে আপনার গুগল পেতে বা ফোন পেতে আপনি কোনো গিফট পেয়েছেন, এর জন্য আপনাকে ইউপিআই পিন দাবাতে হবে। এই ধরনের ভুলগুলো আপনারা কখনোই করবেন না। এগুলো সাইবার ক্রাইম অপরাধীদের একটা চক্রান্ত। আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, যার মাধ্যমে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও আমরা দেখি অনেক সময় অনেকের কাছে অনেক রকম কল আসে যে আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে, আজকেই তার লাস্ট ডেট, অথবা আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের চক্রান্তে আপনারা কখনোই পা দেবেন না। আপনারা তাকে সরাসরি জানাবেন যে আমার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয়, আমি সেটা আমার ব্রাঞ্চ বা সিএসপি ওনারের কাছে গিয়ে কথা বলে নেব। আমি ফোন কলের মাধ্যমে আমার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, সেটা আমার কোনো রকম কিছু করার দরকার নেই। প্রত্যেকটি ফ্রড কল আপনারা এড়িয়ে যাবেন। কোনো রকম ফ্রডের চক্রান্ত আপনারা পড়বেন না। এই আধুনিক যুগে, আমরা ডিজিটাল পেমেন্টের যুগে, একটি আরো নতুন ফ্রডের শিকার হচ্ছে মানুষ, যেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। কোনো রকম পুলিশের ড্রেসে বা আইপিএস এর ড্রেসে আপনার সামনে ভিডিও কলে এসে আপনাকে জানাচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এরকম একটা লেনদেন করেছেন, যেটা সম্পূর্ণ অবৈধ, তাই আপনাকে ডিজিটাল ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের কোনো গ্রেপ্তারি নিয়ম ভারতীয় কোনো রকম আইনে নেই। এটা পুরো অবৈধ। এটা হচ্ছে সাইবার ক্রাইম অপরাধীদের একটা চক্রান্ত। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দেশের প্রায় সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে ডাটা, সেই অনুযায়ী 2024-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মানুষ 1750 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে প্রায় 7,40,000-এর বেশি কমপ্লেন রেজিস্টার হয়েছে। এছাড়াও যেগুলো কমপ্লেন রেজিস্টার হয় না বা মানুষের জানা থাকে না, এরকম তো আরো অনেক কেস রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এটাই জানানো ছিল যে আপনারা এই ধরনের সাইবার অপরাধীদের থেকে সতর্ক হন, এবং এর পরে যদি আপনাদের সঙ্গে কোনো সময় কোনো রকম ভুলবশত কোনো রকম এরকম সাইবার ফ্রড হয়ে গিয়ে থাকে, তো আপনারা 1930, যে সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কল করে কমপ্লেন রেজিস্টার করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান এই সাইবার ক্রাইম, যে আপনার সঙ্গে অপরাধ যদি হয়ে থাকে, তো সেটা আপনি এদের ওয়েবসাইটের মাধ্যমে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এর কমপ্লেন রেজিস্টার করতে পারেন। তো এর কমপ্লেন আপনারা কিভাবে রেজিস্টার করবেন, আমরা আপনাদের আমাদের ডেস্কটপের মাধ্যমে সেটা দেখাচ্ছি। আপনারা কি করে অনলাইনে কমপ্লেনটা রেজিস্টার করবেন সেটা আপনাদের আমি মোবাইলের মাধ্যমেই দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগলের সার্চ অপশনে যাবেন, এখানে গিয়ে সাইবার ক্রাইম, তারপর আপনারা প্রথমে এই যে দ্বিতীয় অপশনটা দেখছেন সাইবার ক্রাইম পোর্টাল, এখানে ক্লিক করবেন। এটা সুবিধার্থে আমি এটাকে ডেস্কটপ মোডে করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা এখানে দেখছেন যে উপরে অনেকগুলো অপশন আছে, রেজিস্টার এ কমপ্লেন্ট, ট্র্যাক ইওর কমপ্লেন্ট, এরকম অনেকগুলো অপশন আছে। আপনারা কমপ্লেন রেজিস্টার করার জন্য রেজিস্টারে কমপ্লেনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কমপ্লেন রিলেটেড অপশন দেওয়া আছে। আপনারা যেহেতু ফাইন্যান্সিয়াল ফ্রডের বিষয়ে কমপ্লেন করতে চাইছেন, তাই আপনারা ফাইন্যান্সিয়াল ফ্রড এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দ্বিতীয় অপশনে দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল ফ্রড রেজিস্টারে কমপ্লেন্ট, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপর ফাইলে কমপ্লেন্ট, তারপর এখানে যে সমস্ত কন্ডিশনগুলো আসছে এগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের প্রথমে যদি আপনারা নিউ ইউজার হয়ে থাকেন, তাহলে এখানে ক্লিক ফর নিউ ইউজার, এখানেও ক্লিক করবেন। তারপর এখানে আপনারা বেসিক ডিটেলস দিয়ে সাবমিট করবেন, আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে। এটা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের লগ ইন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন এখানে আপনারা। তারপর ক্যাপচা ফিল করবেন, সাবমিট করবেন, আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। তারপর আপনাদের ওখানে যে সমস্ত ডিটেলসগুলো চাইবে, পরপর আপনাকে সেগুলো ফিল আপ করে সাবমিট করতে হবে।
যে আপনারা আপনাদের ব্যাংকের সঙ্গে বা কোনো ডিজিটাল ওয়ালেটের সঙ্গে যেখানে ফাইন্যান্স বা টাকা সংক্রান্ত কোনো বিষয় আছে, অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে রাখবেন, যাতে আপনাদের সঙ্গে যদি কোনো ফ্রড হয়ে গিয়ে থাকে বা অ্যাকাউন্ট থেকে কোনো রকম অবৈধ লেনদেন হয়ে থাকে, প্রতিটা লেনদেনের SMS আপনারা সময় মতো পেতে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন টপিক নিয়ে, নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ, সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।